হেই, আমি গোপীনাথ পাল। আজ আবারও একটা ছোট্ট ভিডিও। একটা রিক্সায় উঠেছিলাম, রিক্সায় বাড়ি আসছি। বাড়ি আসতে আসতে সেই রিক্সাওয়ালাকে যখন জিজ্ঞেস করলাম, কাকা সকালে কখন বেরাও? তখন সে বলল, বাবু সকালে একটা কাজ করি, বিকালের সময়টুকু রিক্সা নিয়ে বেরোই। দেখুন, এই আইডিয়াগুলো থেকে অনেক আইডিয়া পাওয়া যেতে পারে। অর্থাৎ এটা বোঝা যায় যে ওয়ে অফ ইনকাম যদি বেশি রাখা যায় তাহলে কিন্তু আপনার একটা দিক সবসময় পলিসি এ, পলিসি বি, পলিসি সি এরকম রাখতে হয়। কোনো একটা যদি কখনো মিস হয়, অন্যটা আপনাকে সাপোর্ট করবে। এখন দিন পাল্টেছে। একটা জিনিস নিয়ে পড়ে থাকলে আপনি কিন্তু সেইভাবে এগোতে পারবেন না। আচ্ছা, আমার হাতে আছে ছোট্ট একটা বাঁধাকপি, মানে ক্যাবেজ। এটা আমি কাটবো, চপিং বোর্ড। আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে একটু গল্প করি। সেটা হলো, যেটা বলছিলাম, ওয়ে অফ আর্নিং যদি আপনি বেশি রাখতে পারেন, সেটা কিন্তু খুব 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 ভালো হয়। আই এম নট প্রো, বাট যদি মনে হয় এগুলো কাটলে ভালো লাগে, মানে আমি পছন্দ করি এগুলো, তো সেই জন্যই কাটা আর কি। মানে এটা এত সুন্দর দেখতে, কাটতেও মন চাইছে না, কিন্তু কাটতে তো হবেই, নাইলে তরকারিটা তৈরি হবে কি করে, রাইট? এই রে, ওয়াও, নাইস। হ্যাঁ, যেটা বলছিলাম, সবসময় একটা কথা আমাদের মাথায় রাখাটা দরকার। যখনই আপনি ওয়ে অফ আর্নিং অর্থাৎ ইনকামের পথ বাড়াবেন, তখন আপনার লাইফস্টাইলও কিন্তু বদলাবে। আপনি খুব ব্যস্ত থাকবেন, আপনার অত সময় থাকবে না, কিন্তু সঙ্গে সঙ্গে যেটা হবে সেটা হলো আপনার ইনকামটাও কিন্তু বাড়বে। টাইম ইজ ইকুয়াল টু মানি। তো সেই দিকে খেয়াল রাখাটা খুব দরকার। আমি ছোটো থেকেই ছুরি দিয়ে কাটি, বিকজ অফ ছুরিটা আমার খুব পছন্দের, এবং ছুরি দিয়ে কাটলে আমার বেশ ভালোও লাগে। তো সেই জন্যই ছুরি দিয়ে কাটা। যারা বটি ইউজ করেন বা, তবে বেশিরভাগ মোস্ট প্রবলি ছেলেরা ছুরি দিয়েই কাটে, তবে অনেকে বটি ইউজ করে। দ্যাট ডাজ নট ম্যাটার যে আপনি কী ইউজ করছেন, কিন্তু ম্যাটার করে সেটা যে আপনি কতটা ভালো করছেন। কেন, এর উপরে কিন্তু ডিপেন্ড করছে যে তরকারিটা কেমন হবে, রাইট? তো সেটা মাথায় রাখাটা বড্ড জরুরি। তবে বাঁধাকপিটা এত সুন্দর, ভাবা যায় না। ছোট্ট দেখতে, কিন্তু ভীষণ ভীষণ ভুলছিলাম যে রিক্সাওয়ালার কথা শুনে, বা ওনার কথাটা আমার খুব ভালো লাগলো। এবং আমার না সবসময় একটা জিনিস খুব মনে হয় যে পরিশ্রম করাটা খুব জরুরি।